का ऐसा खजाना है जिसमें पूरी सरकार हिलाने की पावर है। সিতারে জামিন পার মুভির সাথে সাথে আরো একটা নতুন মুভি রিলিজ করেছে যার নাম হচ্ছে কুবের ইয়া কুবেরা কুবেরা না না কুবের। আরে यार দুটোই নাম, মানে একটা মুভিরই দুটোই নাম, একটা কুবের একটা কুবেরা। হিন্দিতে আছে কুবের তো ইংলিশে আছে কুবেরা, তো যাকগে যাক তোমরা কোনো একটা ধরে নাও। তো এই মুভিটা রিলিজ করেছে, এখানে রয়েছে কাস্টে অলরেডি জানো ধনুষ, নাগার্জুন আর রশ্মিকা মান্দানা। তো আমরা জেনে নেব চটপট মুভিটা কেমন হলো। সানি টুকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সব কিছু জেনে নাও। স্টোরি হচ্ছে একজন ভিখারি যার নাম হচ্ছে দেবা, যাকে একজন গভর্নমেন্ট অফিসার নিয়ে আসে নিজের কাছে এবং নিজের কোনো মিশন সাকসেসফুল করার জন্য তাকে ইউটিলাইজ করে। কিন্তু তারপরেই কেমন জানি সবকিছু ওলটপালট হয়ে যায়, কারণ অফিসারের ধারণাই ছিল না যে এই দেবার কারণেই তার লাইফে সবকিছু ওলটপালট হয়ে যেতে পারে। তো সেটা কি হলো, কেন হলো, কি জন্য হলো, কি মিশন, শেষমেশ কি হয়, সবকিছু দেখতে গেলে তোমাদের মুভিটা অবশ্যই দেখতে হবে। এটা হিন্দি ডাব ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। তবে ধনুষ যে ক্যারেক্টারটাকে প্লে করেছে, সিরিয়াসলি ভাই প্রশংসা করতেই হয়। আর সত্যি বলছি ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে প্লে করেছে, পুরো রিয়েল মনে হচ্ছিল। আর এর সিরিয়াসলি মানে পারফেক্ট ম্যাচ করে গেছে। রান টাইম হচ্ছে 3 ঘন্টা 13 মিনিটে, মানে অনেকখানি লং। ফার্স্ট হাফটা যেন একটু বেশি লং মনে হবে, আর এর শেষই হতে চাইছিল না। কিন্তু যদি এটা মনে করো যে বোর ফিল করবে লং টাইম বলে, এটা কিন্তু কোনো চান্স নেই, মানে যথেষ্ট এঙ্গেজিং এবং ইমপ্রেস করবে। তবে ট্রেলার তো রিসেন্টলি এসেই ছিল এবং ট্রেলারে আমরা যা কিছু দেখেছিলাম সেখানে সবকিছু সাসপেন্স রাখা হয়েছিল, সবকিছুই সিক্রেট রাখা হয়েছিল। যেমন ধরো রশ্মিকা মান্দানার রোল কি হতে চলেছে, এত টাকার ব্যাপারটাই বা কি, আসল স্টোরিটার হিংসটা কি হতে চলেছে, কিংবা ধনুষ কিংবা নাগার্জুন এদের ক্যারেক্টারগুলো কিসের সঙ্গে কানেক্টেড, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে টোটালটা ধামাচাপা ছিল হিসাব মতো, যেটা মুভি দিয়ে একমাত্র তোমরা সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাবে। এখানে একটা গান আছে আনা জানা, যে গানটা সিরিয়াসলি যে পরিস্থিতিটা ক্রিয়েট করা হয়েছে, যে সিচুয়েশনটা রয়েছিল তার সাথে একেবারে পারফেক্ট যায়। তবে কোনো এক্সট্রাঅর্ডিনারি যে কোনো সময় নষ্ট করার মতো কোনো সিন কিংবা কোনো গান এরকম কিছু নেই। তবে চাইলে একটু কম করা যেতেই পারতো লেন্থটা। তো যাকে এখানে ভিখারিদের নিয়ে একটা পজিটিভ দিক কিন্তু দেখানো হয়েছে, যে ভিখারিরাও কিন্তু মানুষ, তাদেরও একটা নিজস্ব জগৎ আছে, তাদেরও ইমোশন আছে। তো এই বিষয়গুলোকে নিয়ে একটা ইমোশনাল মানে একটা আবেগপ্রবণ দিক দেখানো হয়েছে, যেটা বেশ ভালো লাগবে। তো ওভারঅল যদি দেখতে যাই, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, ডায়লগ, প্রেজেন্টেশন কিংবা ধরো যে সিকোয়েন্স গুলো তৈরি করা হয়েছে সবকিছু কিন্তু পারফেক্টলি আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে। বোর লাগার সেরকম কোনো চান্স নেই, স্টোরিটাও বেশ ইউনিক ধরনের আছে। সবকিছু যদি মেলাই টু গুড। তবে নাগার্জুন এবং রশ্মিকা মান্দানার অ্যাক্টিং যদি ধরি, গুড, বাট ধনুষের অ্যাক্টিং বেস্ট, পারফেক্ট। এক্সপেকটেশন তো একটা মুভিটা নিয়ে ছিলই, কারণ যেভাবে ট্রেলারে একটা সাসপেন্স ক্রিয়েট করা হয়েছিল, একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে একটা এক্সপেকটেশন অবভিয়াসলি ছিল, কিন্তু হতাশ করেনি মুভিটা। আর যাই করুক, তো তোমরাও আরামসে যাও আর দেখে নাও। আর যারা ইতিমধ্যে দেখে নিয়েছো তাদের কেমন লেগেছে মতামত জানাতে বলো না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চট করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। নিত্য নতুন আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। সানি টুকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ।